ঈদের আনন্দ কেমন ছিল আমাদের প্রিয় নবীজির, আর আমরা কিভাবে ঈদ উদযাপন করছি। আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। সহজ পথে আপনাদের স্বাগতম। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদকে ঘিরে মুমিনের হৃদয়ে বয়ে যায় আনন্দ খুশির স্নিগ্ধ সমীরণ। মহান স্রষ্টার দরবারে পরম কৃতজ্ঞতায় নুয়ে পড়ে আনুগত্যের শির। এ আনন্দ কৃতজ্ঞতা প্রকাশের সুনির্ধারিত মাধ্যম হলো ঈদ। ঈদ আনন্দ একটি ইবাদত, তাই একজন মুমিনের ঈদ আনন্দ পালন কেমন হবে তা দেখিয়েছেন প্রিয় নবী হজরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিভিন্ন হাদিসে নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের ঈদ যাপনের নানা চিত্র উঠে এসেছে। একজন অনুগত মুমিন হিসাবে নিজের জীবনে সে সুমহান আদর্শের বাস্তবায়ন করা আমাদের পবিত্র কর্তব্য। ঈদের আনন্দ প্রকাশ। নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম ঈদের দিন আনন্দ প্রকাশে উৎসাহিত করেছেন। শরীয়ত সিদ্ধ আনন্দ প্রকাশের বহু মাধ্যম রয়েছে, তা গ্রহণ করে আনন্দ প্রকাশ করা বৈধ। তবে আনন্দ বিনোদনের নামে ইসলামে নিষিদ্ধ কোনো কাজ করা অনুগত মুমিনের জন্য শোভা পায় না। হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম ঈদের দিন আমার ঘরে আগমন করলেন। তখন আমার কাছে দুটি বাচ্চা মেয়ে বুয়াস যুদ্ধের বীরদের স্মরণে গান করছিল। তারা পেশাদার গায়িকা ছিল না। এর মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে ঢুকে আমাকে ধমকাতে লাগলেন। নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের ঘরে শয়তানের বাসি। নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম তার কথা শুনে বললেন, মেয়ে দুটিকে গাইতে দাও। আবু বকর, প্রত্যেক জাতির ঈদ আছে, আর আজ আমাদের ঈদের দিন। বুখারী হাদিস 952। অন্য এক হাদিসে এসেছে, হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এক ঈদের দিন কজন হাবশি লাঠি নিয়ে খেলা করছিল। রসুল সাল্লাল্লাহু সাল্লাম আমাকে জিজ্ঞাসা করলেন, আয়েশা, তুমি কি লাঠি খেলা দেখতে চাও? বললাম হ্যাঁ। তিনি তখন আমাকে তার পিছনে দাঁড় করান। আমি আমার গাল তার গালের উপর রেখে লাঠি খেলা দেখতে লাগলাম। তিনি তাদের উৎসাহ দিয়ে বললেন, হে বনি আরফেদা, লাঠি শক্ত করে ধরো। আমি দেখতে দেখতে ক্লান্ত হয়ে পড়লাম। তিনি তখন বললেন, তোমার দেখা হয়েছে? বললাম হ্যাঁ। তিনি বললেন, তাহলে এবার যাও। বুখারী হাদিস 950। উত্তম পোশাক পরিধান। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম ঈদের দিন আমাদের সবচেয়ে উত্তম পোশাকটি পরিধান করতে বলেছেন। বিখ্যাত ইমাম ইবনুল কাইয়ুম রহমতুল্লাহ আলাইহি বলেন, নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম দুই ঈদে উত্তম পোশাক পরিধান করতেন। তার একটি বিশেষ পোশাক ছিল যা তিনি দুই ঈদ ও জুমায় পরতেন। সকালে খেজুর খাওয়া। ঈদুল ফিতরের দিনে কিছু না খেয়ে বেরোতেন না, আর ঈদুল আজহার দিনে ঈদের সালাতের আগে কিছু খেতেন না। সালাত থেকে ফিরে এসে কুরবানির গোশত দিয়ে আহার করতেন। হজরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম ঈদুল ফিতরের দিন কয়েকটি খেজুর না খেয়ে বেরোতেন না, আর খেজুর খেতেন বিজোড় সংখ্যায়। বুখারী হাদিস 900। ঈদগাহে ঈদের নামাজ পড়া। রাসূল সাল্লাল্লাহু সাল্লাম সব সময় ঈদগাহে ঈদের নামাজ পড়তেন, মসজিদে আদায় করতেন না। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রসুল আকরাম সাল্লাল্লাহু সাল্লাম ঈদুল ফিতর ও ঈদুল আজহায় নামাজের জন্য ঈদগাহে যেতেন। বুখারী হাদিস 956। হেঁটে ঈদগাহে গমন। নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম ঈদগাহে যাওয়ার সময় কোনো বাহনে আরোহণ করতেন না, হেঁটে যেতেন, আবার হেঁটে ফিরে আসতেন। আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রসুল সাল্লাল্লাহু সাল্লাম হেঁটে ঈদগাহে যেতেন এবং হেঁটেই ফিরে আসতেন। সুনান ইবনে মাজা হাদিস 1295। নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের অভ্যাস ছিল, যে রাস্তা দিয়ে ঈদগাহে যেতেন সে রাস্তা দিয়ে ফিরতেন না, বরং অন্য রাস্তা দিয়ে বাড়ি ফিরতেন। জাবের ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রসুল আকরাম সাল্লাল্লাহু সাল্লাম ঈদগাহ থেকে ফেরার ক্ষেত্রে
রাস্তা বদলাতেন। বুখারী হাদিস 986।